যে ছাত্র শিক্ষক শিক্ষিকারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা কেন ভলেন্টারি কাজ করতে যাবে? কেন? ছিল শিক্ষক, এখন বানিয়ে দিচ্ছে প্যারা টিচার। ছিল পুলিশ, বানিয়ে দেবে সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। মুখ্যমন্ত্রীকে ভলেন্টারি দায়িত্ব দেওয়া হবে দুদিন পরে, যদি রাজ্যটা বাঁচে। নতুন করে রিভিউ আর কোথায় তৈরি হবে? নতুন করে রিভিউ কেন করা যাবে না? করা যাবে, কিন্তু নতুন করে রিভিউ গ্রাউন্ড কি? যে এমন কোনো মেটেরিয়াল বা এমন কোনো ডকুমেন্ট উইচ ওয়াজ নট প্লেসড, যেটা মামলার সময় প্লেস হয়নি, নতুন কিছু তো তৈরি হতে হবে। সেই নতুনটা কি? আমরাও তো চাইছি যোগ্য অযোগ্য আলাদা করতে। সরকার চালাবে তৃণমূল, শিক্ষা দপ্তর চালাবে তৃণমূলের সরকার, শিক্ষামন্ত্রী চালাবে তৃণমূলের সরকার, নিয়োগ করবে সেই সরকারের অধীনস্থ সংস্থা, টাকা তুলবে তৃণমূল, চুরি করবে তৃণমূল, আর ধরা পড়ে গেলে সিপিএম এর দোষ আর কোর্টের দোষ। রাজ্যে এসএসসি নিয়ে এমনি একাধিক জলঘোলা চারিদিকে এখনো রয়ে গেছে। ঠিক সেই জায়গায় ব্রাত্য বসুর সাথে যে চাকরিহারারা বৈঠক করলো, সেদিন ব্রাত্য বসু বলেছিলেন যে 21শে এপ্রিলের মধ্যে তালিকা দিয়ে দেওয়ার আইন মেনে চেষ্টা করবেন। ঠিক তার দুদিনের মাথায় এসএসসির পক্ষ থেকে ইমেল করা হলো শিক্ষা ভবনে সেই যোগ্য অযোগ্যের তালিকা। এটা কি করে সম্ভব? তাহলে কি ওএমআর শিট বা মিরর কপি ছিল কোথাও না কোথাও? দেখুন, আপনি যদি সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা বেরিয়েছে সেই জাজমেন্টটা আপনি যদি দেখেন, আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এই যে ওএমআর শিট যা নিয়ে আলোচনা হচ্ছে, এই ওএমআর শিট কিন্তু আরটিআই করে দুজন তিনজন পরীক্ষার্থী যারা ছিলেন আরটিআই করে কিন্তু তারা ওএমআর শিট পেয়েছিলেন, এবং সেখানে বলা হয়েছিল এটা কমিশনের থেকেই এসছে। পরবর্তীকালে এসএসসি দাঁড়িয়ে কোর্টকে বলে যে না, তাদের কাছে কোনো ওএমআর নেই, তারা নষ্ট করে দিয়েছে, সিবিআই যে ওএমআর রিট্রিভ করেছে সেখান থেকে দেয়া হয়েছে। আমরা বরাবর বলে এসেছি যে ওএমআর সরকারের কাছে আছে, কিন্তু সরকার লুকোতে চাইছে, কারণ ওএমআর যদি বাইরে প্রকাশিত হয়ে যায় তাহলে আরো অনেক বড় দুর্নীতি জালিয়াতি কি হয়েছে সেটা বাইরে প্রকাশিত হয়ে যাবে। মুশকিল হচ্ছে এটাই, এই সবটার মাঝখানে বড়ে হয়ে গেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসে আছে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা স্কুলের মধ্যে ছিল। অর্থাৎ কমিশন, সরকার সবাই মিলে এদের সাথে খেলতে চাইছে রাজনৈতিক খেলা। এটা বন্ধ করতে হবে। যোগ্যদেরকে সেগ্রিগেট করো এবং তার সাথে বঞ্চিতরা যারা রাস্তায় আছে তাদের থেকে তুমি চাকরিতে নাও, দ্যাটস অল। কিন্তু দাদা ওই তালিকাতে যেমনটা জানা যাচ্ছে যে 19,000 নাকি যোগ্য বলে তারা তালিকা তৈরি করেছে। কিসের ভিত্তিতেই তালিকা তৈরি হয়েছে? ওকে তো উত্তর, মানে সরকারকে বা পর্ষদকে তো উত্তর দিতে হবে যে কিসের ভিত্তিতে 19,000, কেন 20,000 নয়, বা কেন 15,000 নয়, কেন 10,000 নয়, আবার কেন 21,000ও নয়? 19,000টা কিসের ভিত্তিতে? এই উত্তর তো দিতে হবে। এইসব গল্প দিতে দিতে আগের দিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বললেন আগে আমি যোগ্যদেরটা দেখবো, তারপর আমি অযোগ্যদেরটাও দেখবো। আর ঠিক তারপরে এই সব অযোগ্যদের মধ্যে প্রথম অযোগ্য অঙ্কিতা অধিকারী, যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, যার চাকরি গেছিল কোর্টের ইন্টারভেনশনে, চুরি দুর্নীতি বেরিয়ে এসেছিল, তিনিও এখন আমরা যোগ্য বলে রাস্তায় নেমে পড়েছে। শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছেলে খেলা করছে মুখ্যমন্ত্রী। আরে সব থেকে যাতে নজর ঘোরানো যায় তাই জন্য মুর্শিদাবাদে একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। অসভ্য বর্বরদের দল। এই যে মুখ্যমন্ত্রীর কথা আপনি বললেন, এই মুখ্যমন্ত্রীর পাশাপাশি কিন্তু আমরা অভিষেক ব্যানার্জিকেও এবার বক্তৃতা দিতে শুনলাম। তিনি বললেন যে সিবিআই এর দোরগোড়া আমি 5 বছর ধরে ঘুরছি, সিবিআই আমার কাজকলা করেছে, আগামী দিনেও কাজ। সেটাই তো, মোদিজির সিবিআই তৃণমূলের নেতাদের কিচ্ছুটি করবে না, কিন্তু মাঝখান থেকে কি করবে? মাঝখান থেকে যারা চাকরি প্রার্থী আছে তারা সাফার করবে। যারা চাকরি বিক্রি করেছে তাদের কিছু হবে না, যারা টাকা তুলেছে তাদের কিছু হবে না, তারা বাইরে হিল্লি দিল্লি করে ঘুরে বেড়াবে। আর শিক্ষক শিক্ষিকারা তারা অসুবিধার মুখে পড়বে। সিবিআই এর এই যে ডুয়েল রূপ, এই যে দুটো রূপ, বহুরূপী মার্কা সিবিআই, এ তো আমরাও বলছি তৃণমূল নেতাদেরকে বাঁচিয়েই তো রেখেছে বিজেপির সিবিআই, মোদিজির সিবিআই। কিন্তু দাদা অভিষেক ব্যানার্জি কখনো বলছেন যে পুরোটা বিজেপির দোষ, কখনো মুখ্যমন্ত্রী বলছেন পুরোটা সিপিএম এর দোষ। সরকার চালাবে তৃণমূল, শিক্ষা দপ্তর চালাবে তৃণমূলের সরকার, শিক্ষামন্ত্রী চালাবে তৃণমূলের সরকার, নিয়োগ করবে সেই সরকারের অধীনস্থ সংস্থা, টাকা তুলবে তৃণমূল, চুরি করবে তৃণমূল, আর ধরা পড়ে গেলে সিপিএম এর দোষ আর কোর্টের দোষ। সহজ কথা তো, চুরি দুর্নীতি যদি না হতো তাহলে তো আজকের এই অবস্থা তৈরি হতো না। এই সরকারই তো এতদিন ধরে বারবার বলে আসছিল কোনো চুরি হয়নি, কোনো দুর্নীতি হয়নি।
তাহলে আজকে হঠাৎ করে ঢুক গিলে বলছে কেন হ্যাঁ 6,000 হয়েছে, তার মানে চুরি হয়েছে আজকে প্রমাণিত। শিক্ষামন্ত্রী জেলের ভাত খাচ্ছে, বান্ধবী অর্পিতা কিছুদিন আগে জামিন পেয়েছে, খুললাম খুললি টাকা ঘুরে বেরিয়েছে। আর বিজেপি কোন মুখে কথা বলবে? বিজেপির নেতা টাকা তুলে কালীঘাটে দিয়ে এসছে, সিবিআই এর রিপোর্টে বেরিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি সুপারিশ করেছেন, তার নাম বেরিয়েছে, ভারতী ঘোষের নাম বেরিয়েছে। তাই জন্য বিজেপি আর তৃণমূল দুজনেই বিপদে পড়বে যদি এসএসসি নিয়ে আলোচনা হয়। তাই জন্য হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কিন্তু দাদা এই যে এত বছর যে এসএসসি মামলা চলছে, এখন যে ওএমআরশিট তারা বের করছেন বা এই তালিকা বের করছেন, এতে তাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না? আপনি তো একজন আইনজীবী। অবশ্যই করতে হবে, গোটা মন্ত্রিসভা জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবার, এবং বারবার মিথ্যে কথা বলবার জন্য ফল ভোগ করতে হবে। যে তোমার কাছে ওএমআর ছিল, তাও তুমি আদালতকে কি ইচ্ছা করে মিথ্যে কথা বলেছো, মিথ্যে কথা বলে বলে তুমি বলেছো যে না আমার কাছে কিচ্ছু নেই। কেন না? একটা বড় চুরি আর দুর্নীতিকে ঢাকবার জন্য। মন্ত্রিসভা তো জেলে যাওয়া থেকে অলরেডি একবার বেঁচে গেল। না, মন্ত্রিসভা জেলে বলে সুপার নিউমেরি পোস্টে সিবিআই তদন্ত হবে না বলেছে, তার কারণ যেহেতু গভর্নর তা সই দিয়েছিল। কিন্তু সুপার নিউমেরিক পোস্টটা বৈধ সেটা কোথাও বলেনি। বলেছে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা নিয়ে কোনো সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা নেই, তার কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত, তারপরে গভর্নরের সাইন করেছে। কিন্তু তার মানে এই নয় যে সুপার নিউমেরিক বৈধ, কোথাও বলেনি তো। কোথায় বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে? কোথাও বলে। সিবিআই তদন্ত না হলে তো এমনিও কোনো চান্স নেই জেলে যাওয়ার। সিবিআই তদন্ত হয়েও কার চান্স হয়েছে জেলে যাওয়ার? আপনারাই তো বারংবার বলছেন মুখ্যমন্ত্রী জেলে যাবেন। তার কারণ যদি ওএমআর এখন প্রকাশিত হয়, তালিকা তো দিয়ে দিয়েছে অলরেডি। তার কারণ তোমার কাছে ওএমআর ছিল, তারপরেও তুমি মিথ্যে কথা বলেছো। ওএমআর যদি প্রকাশিত হয়ে যায় আরো বড় দুর্নীতির গল্প সামনে আসবে, সেই জন্য আমরা বলছি। আপনার মনে হয় সিবিআই এর জন্য পার্থ জেলে গেছে? কোর্ট যদি না কড়া হাতে ধরতো, সিবিআই কাঁচকলা করতো। একটা মামলাতে আজ অব্দি সিবিআই কিছু করেনি, তৃণমূলের নেতাদেরকে বাইরে ছেড়ে রেখে দিয়েছে। আরএসএস চাইছে রাজ্যের তৃণমূল সরকারে থাকুক আর বিজেপি বিরোধী দলে থাকুক, আর বাংলার লোকজন নিজের সবকিছু ভুলে গিয়ে হিন্দু মুসলিম করে কাটাকাটি করুক সারাদিন ধরে। মাঝখান থেকে চাকরি চুরি হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে না, জিনিসপত্রের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়িয়ে দেবে, পেট্রোলের দাম বাড়িয়ে দেবে, আর লোকজনকে ভিড়িয়ে দেবে যাও তুমি হিন্দু মোল্লার নামে কাটাকাটি করো। আর অমিত শাহের ছেলে বসে আইপিএল দেখবে, আর মমতা ব্যানার্জির ভাইপো কোটি কোটি টাকার মালিক হবে। এই তো চলছে রাজ্য জুড়ে। দাদা এই যে রিভিউ পিটিশন করা হবে, এতে কি খুব কে একটা লাভ করেছে? হবে? রিভিউ পিটিশনের গল্প তো অনেক দিন ধরে শুনছি। একটাই পিটিশন ফাইল হয়েছে, মডিফিকেশন চেয়েছে, চেয়ে বলেছে যতদিন না পুনর্নিয়োগ হচ্ছে ততদিন এদের চাকরি চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তো বলেছেন ভলেন্টিয়ারি করতে। হ্যাঁ, ভলেন্টারি কেন? যে লোক, যে ছাত্র শিক্ষক শিক্ষিকারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা কেন ভলেন্টারি কাজ করতে যাবে? কেন? ছিল শিক্ষক, এখন বানিয়ে দিচ্ছে প্যারা টিচার। ছিল পুলিশ, বানিয়ে দেবে সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। মুখ্যমন্ত্রীকে ভলেন্টারি দায়িত্ব দেওয়া হবে দুদিন পরে যদি রাজ্যটা বাঁচে। ওনার রাজত্বেই গোটা রাজ্যটা ছাড়কার হয়ে গেছে। রিভিউ পিটিশন তখনই হয় নতুন করে, যদি নতুন করে কোনো রেকর্ড বা নতুন কোনো ডকুমেন্ট বা এমন কোনো এভিডেন্স যা সেই সময়তে আসেনি আলোচনাতে। নতুন করে রিভিউ আর কোথায় তৈরি হবে? নতুন করে রিভিউ কেন করা যাবে না? করা যাবে, কিন্তু নতুন করে রিভিউর গ্রাউন্ড কি? যে এমন কোনো মেটেরিয়াল বা এমন কোনো ডকুমেন্ট উইচ ওয়াজ নট প্লেসড, যেটা মামলার সময় প্লেস হয়নি, নতুন কিছু তো তৈরি হতে হবে। সেই নতুনটা কি? আমরাও তো চাইছি যোগ্য অযোগ্য আলাদা করে দিই, আমরাও তো চাইছি যারা বঞ্চিত তাদের থেকে চাকরি পাক। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন উনি অযোগ্যদেরও পাশে আছেন। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী রাস্তায় বেরিয়ে মিছিল করা শুরু করে দিয়েছে, আর সব থেকে নজর ঘোরানোর জন্য মুর্শিদাবাদে দাঙ্গা লাগাচ্ছে। দুটো কথা, আমি জানি না গো কে কন্টেম্প্ট করেছে। আমি যা দেখেছি যে কন্টেম্প্ট করেছে, আমি আর বলবো না, বেশি মুখ খুলবো না। তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্পটা সত্যি হবে কিভাবে? কন্টেম্পট আমি তার এগেনস্টে করতে পারি যার এগেনস্টে অর্ডারটা রয়েছে। মুখ্যমন্ত্রীর এগেনস্টে তো কোনো অর্ডারই নেই। আমি আইনত কথা বলছি, আইনজীবী হিসেবে আমি বুঝিয়ে বলছি। আমি ধরো মামলায় পার্টি নই, আমার এগেনস্টে কন্টেম্পট হতে পারে কোনোদিন? মুখ্যমন্ত্রী মামলার পার্টি সম্ভবত চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের বিরুদ্ধেও হয়েছে, ফিরদৌস স্যার নোটিশ পাঠিয়েছে। এক্স্যাক্টলি, তার বিরুদ্ধে হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি করে কন্টেম্পট হতে পারে আমি বলতে পারবো না। তার কারণ মুখ্যমন্ত্রী কখনো এই মামলায় পার্টি ছিল না। যে পার্টি নয় তার এগেনস্টে কন্টেম্পট হয় কিভাবে? কন্টেম্পটের বেসিক রুল তো এটাই, যার এগেনস্টে একটা অর্ডার রয়েছে কিন্তু সেই অর্ডারটা মানছে না। মুখ্যমন্ত্রীর এগেনস্টে কি অর্ডার আছে? বিষয়টা হচ্ছে এটাই, সরকারের
শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কন্টেম্প্ট হতে পারে, এসএসসির বিরুদ্ধে কন্টেম্প্ট হতে পারে, সেটাও করা হয়েছে। সেটাই হতে পারে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প্ট বাজার গরম ছাড়া কিছু না।